বিশেষ করে যারা সৌদি আরবে আছেন সেখানে চাইলে মানুষ জেনা করার সুযোগ নাই, কিন্তু এই দেশে যারা অবস্থান করছেন তারা যদি হস্তমৈথুন করেন তাদের জন্য জায়েজ হবে না এবং আখিরাত নষ্ট হবে স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর। এর জন্য এটি শরীয়তে আরো বেশি নিষিদ্ধ করা হয়েছে। হস্তমৈথুন করা কি যাবে কি না? তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের আলোচনাটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। তো আমার গুরুত্বপূর্ণ আলোচনাটি হচ্ছে হস্তমৈথুন করা কি যাবে কি না। যারা প্রবাসী আছেন, যাদের পরিবার সাথে নাই, তাদের জন্য চাহিদা মেটানোর জন্য, যেহেতু যারা প্রবাসী থাকেন, যাদের স্ত্রীর কাছে নেন, তাদের জন্য কি হস্তমৈথুন করা কি জায়েজ নাকি না জায়েজ? আল্লাহ তাআলা বলেছেন, কৃতদাসী এবং নিজের স্ত্রী ছাড়া, এই দুই শ্রেণী ছাড়া, এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোনো জায়গায় তাদের লজ্জাস্থানকে যারা ব্যবহার করে না, তারা সফল মুমিন এবং সার্থক মুমিন। যারা এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে যৌন চাহিদাকে মিটায়, আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে বলেছেন তারা সীমা লঙ্ঘনকারী। একজন মুমিনের জন্য কোনো হস্তমৈথুন করা কোনো অধিকার, কোনো সুযোগ, অনুমতি ইসলামের শরীয়তে নেই। এটি হারাম এবং কবিরা গুনাহ স্বরূপ একটি। যারা প্রবেশ আছেন বা এমন কোনো একটি দেশে আছেন, সেই দেশে তার যৌন চাহিদা না মেটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, যৌন কর্মে লিপ্ত হয়ে যাবে, কারণ সেখানে জেনার কোনো অভাব নাই। সেই ক্ষেত্রে নিজেকে রক্ষা করার জন্য এবং বড় অপেক্ষাকৃত কম অপরাধ, সেটাই তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ হস্তমৈথুন করতে পারেন। এছাড়া আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত আছে যে হস্তমৈথুন করা না জায়েজ। যারা বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের এই অপরাধ থেকে বেঁচে থাকা। বিশেষ করে যারা সৌদি আরবে আছেন সেখানে চাইলে মানুষ জেনা করার সুযোগ নাই, কিন্তু এই দেশে যারা অবস্থান করছেন তারা যদি হস্তমৈথুন করেন তাদের জন্য জায়েজ হবে না এবং আখিরাত নষ্ট হবে স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর। এর জন্য এটি শরীয়তে আরো বেশি নিষিদ্ধ করা হয়েছে। এর জন্য সবুর করতে হবে। কারো যদি সাধ্য থাকে তার চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ে শাদী করে নেয় এবং বিয়ে না করার মাধ্যমে তার চরিত্রকে আত্মিক সংগতি সে যেন রোজা রাখে, তাহলে তার যে যৌন চাহিদা, যে এমন কোন পরিবেশে আছে যে তার হস্তমৈথুন না করা বা জেনা থেকে বাঁচবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা গুনাহ থেকে ঈমানের স্বরূপ বেঁচে থাকার জন্য এই শক্তি নসিব করেন। যদি কেউ এই বদ অভ্যাসে আক্রান্ত হয়ে যান, তার এই বদ অভ্যাস থেকে অন্যতম একটি উপায় হলো সে কোনো অবস্থায় একাকী থাকবেন না এই অবস্থায়, এবং সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন এবং নিজে এই হস্তমৈথুন করার নাজায়েজ কাজ থেকে বিরত থাকতে পারবেন। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আপনার এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। প্রিয় যুবক ভাইরা, আজকের ভিডিওর শিক্ষা ও সারমর্ম আলেমা মারিয়াম ইসলাম আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরেছেন তার সারমর্ম আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, কারণ ভিডিওতে অল্প সময়ের কারণে সবকিছু বোঝানো যায় না। এই কারণে আমি ভিডিও শেষে আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। হস্তমৈথুন বিষয়ে সূরা মুমিনুন আল মুমিনুন 23-5-7 আয়াতে আছে বাংলা অনুবাদ, আর যারা তাদের লজ্জাস্থান রক্ষা করে তাদের স্ত্রীদের ব্যতীত যাদের অধীনত রয়েছে তারা হয়তো অপরাধী নয়, আর যারা তার বাইরে পথ খোঁজে তারা অবশ্যই অতিক্রমকারী। বোঝানো হয়েছে যে বিবাহিত বা কাবুলে যারা নয় তাদের মধ্যে ছাড়া অন্য কোনো যৌন তৃপ্তি আইনত নিষেধ। এটি অনেক আলেমগণও এই বিষয়টি নিয়ে বারবার বুঝিয়ে যাচ্ছেন। এরপর সূরা নূরে রয়েছে, বলুন বিশ্বাসীরা তাদের দৃষ্টি পালন করুক এবং তাদের লজ্জাস্থান মনরা সংরক্ষণ করুক, এটা তাদের জন্য অপরাধী বা অধিক পবিত্রতা। এবং এটি শুধু অবৈধ যৌন সম্পর্ক নয়, বরং যে কোনো অবাঞ্ছিত যৌন সম্পর্ক থেকে নিজেকে রক্ষা করার নির্দেশ দেয়। সূরা নূর 24-33 বাংলা অনুবাদ, আর যারা বিবাহের যোগ্যতা রাখে না তারা যেন সংযম বজায় রাখে যতক্ষণ না আল্লাহ তাদের সম্ভাবতা দিয়ে সমৃদ্ধ করেন। এখানে যৌন সংযমের নির্দেশ, যেখানে হস্তমৈথুন যথাসম্ভব এলুক ব্যাপারে সেটি অন্তর্ভুক্ত বলে অনেক বিচার করা হয়। হাদিস শরীফ এসেছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, বুখারী ও মুসলিম শরীফের রেওয়ায়াত, হে যুবকরা, তোমাদের মধ্যে যে বিবাহের যোগ্য সে যেন বিবাহ প্রবেশ করে, কারণ এতে দৃষ্টি সংযত হয় ও লজ্জাস্থান রক্ষা পায়। আর যারা কেউ বিবাহ করতে সক্ষম না সে যেন রোজা রাখে, কারণ রোজা যৌন উত্তেজনা প্রশমিত করে। বুখারী শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। 2 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠোর রূপক ভাষ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি নিজেকে স্পর্শ করে সে অভিশপ্ত। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটি। 3 নম্বর ইমাম শাহি বা কুরতুবী মতবাদ। ইমাম কুরতুবী ও
কোরআন ব্যাখ্যায় উল্লেখ করেছেন, যদি বিবাহ ও রোজার বাইরে কোনো যৌন প্রস্তুতি না দেওয়া হয় তবে অতিরিক্ত প্রলোভনের মাধ্যমে যৌনতা সম্পর্ক সম্পূর্ণ অবৈধ ও হস্তমৈথুন সহ অন্য সব অবৈধ যৌনতা সেগুলো অন্তর্ভুক্ত। 4. শরিয়া তত্ত্ব ও উদ্দেশ্য প্রণীত হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা এসেছে, যুবকদের উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে বিবাহ বা রোজার পরামর্শ দিয়েছেন, আর যদি না পারে রোজা রাখি কারণ এটি কামনা প্রশমন করে। তো প্রিয় যুবক ভাইরা, এই হাদিস এবং কোরআনের হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হস্তমৈথুন বিষয়ে যে হাদিস রয়েছে এবং কোরআনের দলিল রয়েছে সেটি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি আপনাদের এই বিষয়ে কোনো সন্দেহ থাকলে সেটি আপনারা নিশ্চয়ই এখন ক্লিয়ার হয়ে গেছেন এবং এই বিষয়ে অনেক কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটি যদি সামান্য উপকার হয় অবশ্যই সকলের কাছে শেয়ার করে দিবেন। সকলকে ধন্যবাদ। আরেকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।